হে হ্যালো, আমি রাজ। তো আজকে আবার চলে আসলাম সুপারস্টার দেবের খাদান সিনেমা নিয়ে কিছু কথা বলতে। তো আপনারা সবাই জানেন খাদান সিনেমাটা 20 ডিসেম্বর 2024 রিলিজ করবে। তো আমরা সবাই তো খাদান সিনেমার প্রথম টিজারটা দেখেছি। আজকে খাদান সিনেমার সেকেন্ড টিজার রিলিজ করেছে। তো এই টিজারটা আসলে কেমন ছিল? এই টিজার নিয়ে যদি এক কথায় বলতে তাহলে দুর্দান্ত ছিল, কারণ দেবকে এত বছর পরে এত ভালো একটা কমার্শিয়াল মুভিতে দেখতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি। এই টিজারের মেকিং, দেবের লুক, দেবের অ্যাকশন দেখতে অনেক ভালো লাগছে। আর দেব ফ্যানরা তো দেবকে এইভাবেই দেখতে চাই। এই টিজারের সব থেকে বড় চমক ছিল হচ্ছে যিশু সেনগুপ্ত। তো এই টিজারটা শুরু হয় যিশু সেনগুপ্তর ভয়েস ওভার দিয়ে, আর তার এই টিজারে যে ডায়লগ ডেলিভারি সেটা দেখে অনেক ভালো লাগছে। খাদানে যিশু সেনগুপ্ত আর দেবের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কিন্তু এই টিজার দেখে বোঝা যাচ্ছে। তবে এই টিজারের কিছু কিছু সিন দেখলাম প্রভাসের সালারের সাথে মিলে যায়। এই যেমন দেবের বাইক চালিয়ে গাড়ির সামনে দিয়ে আসা, এই সিনটা সেম টু সেম প্রভাসের সালারের মুভিতেও ছিল। আর এই টিজারের প্রথম যে সিনটা ছিল সেই সিনটার সাথে সালারের টিজারের প্রথম যে সিনটা ছিল সেই সিনটার সাথে সেম টু সেম মিলে যায়। এখন দেব যে প্রভাসের সালারকে কপি করলো, এখন দেখা যাক সেখানকার রিভিউয়াররা এই বিষয়টা নিয়ে কি বলে। তবে আমার মনে হয় না যে সেখানকার রিভিউয়াররা এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবে, কারণ তারা শুধু জানে সাকিব খানের মুভি নিয়ে সমালোচনা করতে। কারণ সাকিব খানের মুভির সাথে যদি কোনো মুভির যদি সিন মিলে যায় তাহলে সেটা কপি, সাকিব খান অন্য মুভিকে কপি করছে, কত কিছুই না বলে। কিন্তু আমি কখনো দেখিনি তাদের দেশের সুপারস্টারকে নিয়ে কখনো সমালোচনা করতে। এই ছিল আমার মতামত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যাকশন হলে তার রিঅ্যাকশনও হবে।